জয় গুরু, জয় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের মন্দির দর্শন করতে আসছি হেমায়তপুর, পাবনা। সন্ধ্যার টাইমে এসেছি। ভিডিওটা হয়তো একটু কালো কালো হবে, আপনারা সকলে মিলে দেখবেন ভিডিওটা। আপনারা হেমায়তপুরে আসবেন, পাবনাতে আসলে পরে এই মন্দিরটা আসলে মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর, খুবই ভালো। দেখেন কত সুন্দর, এখানকার প্রত্যেকটা জায়গাগুলো কত ভালো, কত সুন্দর, দেখলে পরে দেখতে মন চায়। বাবুর নাম কি? হ্যাঁ, উৎপল রবিদাস আমাকে তার হুন্ডারে নিয়ে আসছে হেমায়তপুর থেকে। উৎপল বাবু আমার সাথে আছে, খুব ভালো একটা ভক্ত। তো ভক্ত না হলে তো আসলে ভক্তর জায়গা দর্শন করা যায় না। তো ভক্ত আজ আমাকে নিয়ে আসছে এখানেতে। গুরু কৃপাতে আপনারা দর্শন করুন। এখন আমরা মেন মন্দিরের দিকে যাব। এই মন্দিরটা দর্শন করুন। দেখেন মন্দিরটা কত সুন্দর। সন্ধ্যার টাইমে বাতি জ্বালিয়ে দিয়েছে, তো বাতিগুলা খুবই সুন্দর লাগছে, খুবই ভালো, একদম দেখার মতন একটি মন্দির। এটা একটা ভক্তই এই মন্দিরটা তৈরি করে দিয়েছে। দেখেন মন্দিরগুলা কত সুন্দর। আমি তো আসলে ভিডিও বেশি ভালো চালাতে পারি না, কাজেই হরে কৃষ্ণ। তাহলে এই মন্দির দেখেন কত সুন্দর। এইখানেতে অনুকূল চন্দ্রের মা বাবার ছবি, কত সুন্দর বিগ্রহ এখানে বানিয়ে রেখেছে এবং এখানে প্রণালী বক্স আছে এবং মন্দিরটা দেখার মতন। মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। এখানে আরেকটা মন্দির, সেটা বন্ধ হয়ে গেছে। এখন এই মন্দিরটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। এখানে মন্দিরের কার্যক্রম খুবই সুন্দর, খুবই ভালো, দেখার মতন, যা দেখলে দেখতে মন চায়। কত সুন্দর আলোকিত। তা আপনারা আমার ভিডিওটা ফলো করবেন। আমি যখন যেখানে আমার ভক্তরা ডাকবে আমি সেখানে যাব। আপনাদের যতটুকু পারি আমি দেখাবার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটার দিকে ফলো রাখবেন। আপনারা নিজেরাও আমার ভিডিওটা দেখবেন এবং আরও 10 জনকে দেখার মতন আপনারা শেয়ার করে দেবেন। কাজেই প্রত্যেকটা তীর্থস্থান আমাদের দেখা দরকার এবং জানা দরকার এবং বোঝার দরকার। আমি অনুকূল চন্দ্রের একটি ছোট্ট গ্রন্থ আদি আছে, সেই গ্রন্থগুলো আপনাদেরকে আমি শোনাবার নিগে চেষ্টা করব। হ্যাঁ, দেখবেন অনুকূল চন্দ্র কত সুন্দর সুন্দর হিন্দি ভাষাতে আমাদের উনি উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো আপনারা শুনলে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। ভারতে গিয়েছিলাম, সেখানে অনুকূল চন্দ্রের মার গুরুদেবের সেখানে আশ্রম আছে। সে আশ্রমটা দর্শন হয়েছিল, সে আশ্রমটা দেখার মতন এবং সে আশ্রমটা খুবই অতুলনীয়। এখানে একটি দেখেন কি সুন্দর এখানে বাণী দেওয়া আছে। এই বাণীগুলো আপনারা পড়বেন। দেখেন কত সুন্দর। হ্যাঁ, একটা এখানে বকুল গাছ দেওয়া আছে, বকুল বৃক্ষ, যে বকুলের ফুল যখন ফোটে তার গন্ধে প্রাণটা ভরে যায়। কত সুন্দর, কত সুকণ্ঠিত লাগে। আপনারা দেখেন সন্ধ্যার বেলায় কত ভক্তের আগমন। অনেক ভক্তরা চলে গেছে, বহু ভক্তের সমাগম হয়েছিল। আমরা সবার শেষে আসছি, আমরা সবার শেষে এসেছিলাম। তাহলে এই তো আমাদের এই মন্দির। জয় গুরু। আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করব। আমি শ্রী বলাই রবিদাস।